हेलो दोस्तों, गुड मॉर्निंग। क्या हाल है? तो এখন সময় হচ্ছে 11টা। তো চলুন আজকে ভিডিও 11টা থেকে শুরু করে দিই। আর গরম গরম চা করে নিয়েছি। চাটা এখনো চুমুক দিয়েও দেখিনি কেমন হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। বেশি বকবক করবো না, এদিকে বেশি বকবক করতে গেলে এদিকে ঠান্ডা হয়ে যাবে। তো চলুন, আমাকে এখন চাটা খেয়ে রান্না করতে হবে। মা আজকে আমাকে রান্নার দায়িত্ব দিয়েছে। সকাল থেকে না ঢাকা ঢাকা ওয়েদার, একদম ভালো নয়। সূরজ মামার দেখা নেই, রোদের একটুও ঝলকানি নেই। তো ভালো লাগছে না। স্নান করতে হবে, টিউশনকে পড়াতে হবে, অনেক 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 কাজ। তো চলুন শুরু করে দিচ্ছি, বকবক করবো না আর বেশি। তো চারিদিকের অবস্থা খুবই 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 খারাপ। দেখুন কেমন ঢেকে রেখেছে। একটু রোদ দিয়ে দিলে কি হয়ে যেত, হ্যাঁ না? চারিদিকে দেখুন একদম ঢাকা ঢাকা ওয়েদার, যেন মনে হচ্ছে এই জাস্ট সকাল হলো। চারিদিকে কুয়াশা ছড়িয়ে আছে, একদমই ভালো লাগছে না। তো কি আর করা যাবে, রোদ না দিলে। চলুন নিজের কাজগুলো করি। চাটা প্রায় ঠান্ডা হয়েই গেল আমার। তো এখানে হচ্ছে ব্রেড ভাজা হচ্ছে। তো কিছুই মানে কোনোদিনও কিছুই দিই না, শুধু এমনি শুকনো তাওয়াতে একটু, দেখি বৌদি একটু হাতটা সরা, শুকনো তাওয়াতে এই যে এরকম করে একটু মানে ভেজে দিলে তারপরে হচ্ছে আমি ইয়ে লাগিয়ে কি বলে বাটার লাগিয়ে খেয়ে নিই। তো এদিকে হচ্ছে ভাজা হচ্ছে ব্রেডটা, এদিকে হচ্ছে গরম জল হচ্ছে। আর এই যে দেখুন এখানে চিকেনটাকে ধুয়ে রেখেছে জল ঝরানোর জন্য। আজকে ওকে চিকেন হবে। আর চিকেনটা হচ্ছে রান্না করার জন্য মা আমাকে বললো, বলছে তুই রান্না কর। তো আমি রান্না করবো, আর চাটনি ফাটনি যা আছে ছোটো বৌদি করে নেবে, কোনো সমস্যা নেই। আজকে মনে হয় মাংস ছাড়া আর কিছু হবে না। টমেটো আছে, টমেটো থাকলে চাটনি হবে। আসলে মাংস হলে না, চাটনি না হলে ভালো লাগে না, জঘন্য লাগে। তো চলো রুটিটা খেয়ে নিই, 12টা প্রায় বাজতে গেল। তৃষানও চলে এসছে স্কুল থেকে, ওকে আবার পড়াতে হবে। আর এই দেখুন তৃষান স্কুল থেকে এসছে, কিট্টু স্নান করেছে, বাবা বাজার থেকে এসছে, আর মা হচ্ছে কিট্টুকে দুধ রুটি খাওয়াচ্ছে। তো সবাই এখানে আড্ডা দিচ্ছে। কিট্টু তুমি খেয়েছো? ও কিট্টু তুমি খাচ্ছ? বাপি তুই স্নান করে তাড়াতাড়ি করে পড়তে বস, খাবার নষ্ট করতে নাই। তো আমার রুটি এদিকে হয়ে গেছে। তো এই যে এখন আমি এটাই হচ্ছে বাটার লাগিয়ে দেবো। বাটার লাগিয়ে হালকা একটু চিনি দিয়ে দেবো, তাহলেই হচ্ছে তৃষানবাবু খেয়ে নেবে। আর যেহেতু মানে আজকে মাংস হচ্ছে, তো আর রান্না হতে একটু দেরি হবে। বাটারটাও শেষ হয়ে গেছে। দাদু ভাইকে কালকে বলবি তো একটা বাটার নিয়ে এখন না হলে পরে, তোরাই খাস। তো ওই যে বাটার আর চিনি আমার তো বেশ ভালো লাগে, তৃষানেরও বেশ ভালো লাগে। নে 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 খেয়ে নে। তো এই যে কেমন লাগছে, একটু চা হলে ভালো হতো না? চা আর হবে না, আমি যেটুকু দুধ ছিল না আমি খেয়ে নিয়েছি। কিট্টু তুই একটু খাবি নাকি? কিট্টু কি করছিস তুই? হ্যাঁ গেম খেলছে, দেখ দাদা তোকে দেবে। খাবি নাকি? হ্যাঁ খাবি না? তুমি খাওনি নাকি? তাহলে খেয়ে নাও। সবার আলাদা আলাদা রকমের ব্রেকফাস্ট, কারো পরোটা, কারো হচ্ছে মুড়ি, কারো হচ্ছে ব্রেড, সবার আলাদা আলাদা। ভাত খাই, ভাত খেয়ে আলু ভাজি করতে গেলে এখন সময় লাগবে। যখন ভাত বানাচ্ছিল তখনই আলু দিয়ে দিলে হতো। আলু নাকি আছে যে। তো ওই যে ছোট বৌদিও খাবার নিয়ে চলে এসছে। দেখুন, দেখি একটু দেখা ওইদিকে, ফলটা পাড়াও। মুড়ি, তারপরে হচ্ছে ওদিকে কি বলে এটাকে, বেসনের পকোড়া, এদিকে হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা, পেঁয়াজ, অনেক কিছু আছে। 11টার সময় সবার ব্রেকফাস্ট হচ্ছে। চলুন খেয়ে নেওয়া যাক, আসছি পরে। তৃষান এটা খেলো না, মানে আমাকেই খেতে হবে। দেখুন তৃষান হচ্ছে ব্রেড খেয়েছিল, ব্রেড খাওয়ার পরে বলছে ভালো লাগছে না আজকে। তো মা এদিকে গরম গরম আলু পোস্ত আর এদিকে ভাত নিয়ে চলে এসে, এবার তৃষানকে খাওয়ানো হবে। তৃষান কি একটু দুজনকেই নাকি মা?
তোর বাবা ইয়ে খেয়ে নিত, ওরা আসলে কতগুলা খাবে, বৌমা কতগুলা চাল হারিয়ে রয়েছে, 18-19 মিনিট কিট্টুকেও একটু খাই দাও মা। তো খাবে নি, খাবে না? ওর দিতে পাশে। তো এই যে আমি রান্না করতে লেগেই পড়েছি, মশলা টশলা কষানো হয়ে গেছে, মশলা কষানোর পর এই জাস্ট চিকেনটা দিয়েছি। চোখের সামনে থেকে বাচ্চা চলে যাচ্ছে ও দূরে, কারো কোনো খেয়াল নেই, কোনো লক্ষ্য নেই। তৃষা নিশান সবসময় আমাদের কাছেই থাকে, আর একটু ওদের মাদের কাছে থাকলে যেমন ওদের গাছই জ্বালা। তো চলুন রান্না করি। দাদারা যে মেলায় গিয়েছিল, ওরা নাকি হাওড়াতে আছে, সেই জন্য মা বললো তাড়াতাড়ি রান্না করে নেয়, কদিন জেনারেলে গেছে, মানে টিকিট পাইনি মনে জেনারেলেই যেতে হয়েছে, তো সেই জন্য বলে ঠিকঠাক খাওয়া নেই, ঘুম নেই, তাড়াতাড়ি ও রান্নাটা করে নেয়, এসে রান্না মানে খেয়ে যেন ওরা শুয়ে পড়ে। খুব মারবো আমি, জল ছাড়লে খুব মারবো। এদিকে রেডি হয়ে গেছে, মানে কষানো হয়েই গেছে, তো এবার হচ্ছে আমি এখানে জল দেবো আর স্নান করতে যাব। আর না নিচে না কেউ নেই, সবাই ছাদে চলে গেছে, ছাদে রোদ খেতে গেছে। আর তৃষানকে মা বলছে আমি বাংলাটা পড়িয়েও দেবো, তুই যখন রান্না করছিস আমি তৃষানকে পড়িয়ে দিই। তো চলুন আমি এখানে জল দিয়ে স্নান টান করে নিই, পরে তখন দেখা হচ্ছে। কেমন রান্না হয়েছে কি জানি, কিছুই বলতে পারবো না। আর মা বলছিল রান্নাটা একটু রিচ হয়ে গেছে, তো দাদারা ওদিক থেকে এসে খাবে, এত রিচ কেন করলি, হালকা পাতলা করতে পারতিস। কি আর করবো, হয়ে গেছে যখন রিচ। তো এখন সময় হয়ে গেছে 3টে, আর এই যে ভাত, টমেটো চাটনি আর হচ্ছে মাংসের ঝোল, যেটা হচ্ছে আমি রান্না করেছি, আর এটা হচ্ছে ছোট বৌদি করেছে। তো চলুন 3টে বেজে গেছে, খাচ্ছি। আর কম করে দাদারা আসছে, ওদের জন্য অপেক্ষা করতে করতে 3টে বেজে গেছে, ওদের মনে 4টে 4:30 হয়ে যাবে, তার জন্য ভাবলাম আমরা খেয়ে নিই। আর ওদিকে দেখা, ওদিকে সবার ভাত রেডি করে দিয়েছে। দেখি একটু 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 নিজে রান্না করছে, একটু খাই দিই কেমন হয়েছে। পুরো মুখে ঘুষাও কেন মোটামুটি নিজে বানিয়ে নিজেই বলে দিল। কি অবস্থা এদের, এরা কুম্ভ মেলা গিয়ে ফর্সা হয়ে ফিরে এসছে। বৌদি বেশি ফর্সা হয়েছে, দাদাকে ঠিকঠাকই লাগছে, কিন্তু কি বলেছে বাপি, কি বলেছে? এই দেখ দাদা, আইআইটি বাবাকে পাসনি, কতজন সেই দিনে মরেছিল না, 17 জন মরেছে, মানে ভিড়ে না। ইয়ের ওইখানটা কি বলে, ঠিক আছে। আমরা তখন না, আমরা ওই দিনেই গেছি, ওই দিনেই হয়েছে কেসটা, আর আমরা ছিলাম নদীর সেই পারে, আর ও হয়েছে তো ভোর 4:30। আমরা তখন দেখো না, সেই ত্রিবেণীতে তোমরা ডুব দিয়েছো বৌদি? হ্যাঁ, ত্রিবেণীতে ডুবেছো? না, ওখানে যেতেই দেয়নি, মরে গেছে না মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য যেতে দেয়নি। আর পুলিশ এমন ঘুরাচ্ছে, ঘুরপাক। তুমি নাকি কোথায় হারিয়ে গেছিলে? হ্যাঁ, আমি হারিয়ে গেছিলাম, যেতেছিলাম, ট্রলিটা মাথায় নিয়েছি, আর এই ব্যাগটা আছে কাঁধে। আমি বলি তুমি আমাকে দেখে রাখবে, তোমার দাদাকে আমি বলেছি, ঠিক আছে। আমি পিছন ঘুরে কি ট্রলি নিয়ে কি ঘুরতে পারছি, তারপর একটু পরে ঘুরে দেখি তোমার দাদা নাই। এবার আমি কি করবো, এক সাইডে যদি গাদালে ঢুকি তাহলে তো আমাকে তো ঠেলে নিয়ে পালাবে। আমি এরকম এক সাইডে দাঁড়িয়েছি, দাঁড়াতে না হচ্ছে আমার না কান্দু মান্দু হয়ে গেছে, আমি কোন দিয়ে গেল রে বাবা। দিয়ে আমি দাঁড়িয়ে ফোনটা বের করেছি, দিয়ে না তোমার দাদা। যাই হোক, বৌদি নাকি মেলায় গিয়ে হারিয়ে গেছিল, কি আর করা যাবে। তাই এই যে জাস্ট এলো। এখন বাজে কটা বাজে বলো তো? কুম্ভ মেলা দেখে নিলে, হ্যাঁ, আরো 12 বছর পর। কপাল ভালো পূর্ণ করার জন্য। বড় মাকে জিজ্ঞেস কর, ওর কেমন কাটলো, কোথায় হারিয়েছিলে? তোর পাপা ভাইকে শুনে একটা কেস। ও